এক কথায় বোঝা যায় আমার আল্লাহ জগতের মধ্যে যাবতীয় যাহা কিছু পাঠিয়েছে প্রত্যেকটা মানুষের নিয়ামতের জন্য। এখন কথা হইল একজন বিবি ও স্বামীর জন্য নিয়ামত। আপনি বলবেন হুজুর গো, আমরা তো বিবিদের গোলাম মনে করি, আমাদের বিবিরা সেবা করবে, যত্ন করবে, আমাদের খিদমত করবে, এই জন্য আমরা বিবাহ করে নারীদের আমরা বাড়িতে বিবাহ করে নিয়ে আসি। আমি রোজগার করি, উপার্জন করি, ওই নারীকে আমি পুষে খাবার দিই, পোশাক দিই, আশাক দিই, সব কিছু দিয়া দিই। কিন্তু ওই নারী একটা পুরুষের জন্য কেমন করে নিয়ামত হতে পারে? এই তো আমি রোজগার করি, তাকে খাওয়াই, তাকে পড়াই, যেহেতু আমি তার জন্য নিয়ামত হতে পারি, সে আমার জন্য কেন নিয়ামত হবে? ও বাবা যে ভাইরা, একটু মাথা লাগিয়ে শুনবে। একজন নারী যার সঙ্গে আপনার রক্তের সম্পর্ক নাই, যার সাথে আপনার বংশের পরিচিত নাই, যার সঙ্গে আপনার দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই, একদিন আপনাদের সম্পর্ক হইল। কেমন সম্পর্ক হইল? বিবাহে আবদ্ধ হবেন। এবার একটা মহিলা যখন 3 বার কবুল বলল, যেমনই কবুল বলে দেওয়া, তার 1 সেকেন্ড পরে থেকে নিজের বাপের উপরে যত মায়া ছিল তার চাইতে বেশি মায়া স্বামীর উপরে চলে আসবে। একজন মায়ের উপরে যত মায়া ছিল তার চাইতে বেশি মায়া একজন স্বামীর উপরে চলে আসবে। একজন ভাইয়ের উপরে যত মায়া ছিল তার চাইতে অধিক একজন স্বামীর উপরে চলে আসবে। এক কথায় বংশ ছেড়ে দিয়া ওই স্বামীর ঘরে ঘর সংসার করবে। ওই স্বামীর সন্তানকে 10 মাস 10 দিন মা আমার আপনার গর্ভে রাখবে। গর্ভে রাখার পরে প্রসব বেদনা, যন্ত্রণা, কষ্ট সহ্য করিয়া ওই সন্তানকে জগতের আলো দেখাবে। জগতের আলো দেখানোর পরে ওই সন্তানকে 2 বছর বুকের দুগ্ধ খাওয়াবে, দুগ্ধ পান করাইবে। দুগ্ধ পান করাইয়া ওই সন্তানকে লালন পালন করবে, সন্তানকে বড় করবে। শুধু এটাই না, আপনি যখন অসুস্থ হয়ে যাবে আপনার স্ত্রী আপনার খিদমত করবে। আপনি যখন বিছানায় পায়খানা করবে আপনার স্ত্রী আপনার পায়খানা পরিষ্কার করবে। আপনি যখন চলতে পারবেন না আপনার লাঠি ওই স্ত্রী হয়ে দাঁড়াবে। এই জন্য আমার রাসূল বলেছে একজন স্বামীর জন্য একটা স্ত্রী সব চাইতে বড় নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা জগতের মধ্যে অনেক পুরুষ আছে যারা নারীদের পায়ের গোলাম মনে করে তারা পায়ের তলে থাকবে। অনেকে মনে করি না যে তোকে বিয়ে করে নিয়ে এসছি, খাওয়াবো আমি, পড়াবো আমি, সব কিছু দিব আমি, আমার কথা মতো আমি যদি বলি তুই গোলামি কর, আমার গোলামি করবি। ওই আমার মা বোনেরা, শরীয়ত বলেছে স্বামীর কথার অবাধ্য হবা না। কিন্তু ওই স্বামী যদি তোমাকে মদ খেতে বলে ওটা হারাম জিনিস, ওই মদ তুমি খাবে না। ও বেরাদার, একজন স্বামী যখন পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে, একজন স্ত্রী ওই স্বামীকে আপনার পরকীয়া থেকে সরানোর জন্য ওই স্ত্রী ওই স্বামীর বিচার করতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ওই স্বামীকে আপনার খারাপ কাজ থেকে, হারাম কাজ থেকে বিরত করে। এই জন্য স্বামী জগতে হয়তো তার বিচার করবে যে আমি যা খুশি তাই করতে পারি, তুই বিচার করাকে। কিন্তু আল্লাহ কিয়ামতের দিনে ওই স্ত্রী বিচার করবে না। বাবা যে ভাইরা, আমার মায়েরা, এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটু শুনলেন। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওরে আমার উম্মতিরা, নারীর সম্মান আমার আল্লাহ বাড়িয়েছে। আমি যখন জগতের মধ্যে এসেছিলাম সেই সময়টা ছিল 570 হিজরি, আর সেই জামানাটা ছিল জাহেলিয়াতের যুগ। যেই জামানায় নারীদের হাটে বিক্রি করা হতো, বাজারে বিক্রি করা হতো, ভাই বোনকে বিক্রি করে দিত, স্বামী স্ত্রীকে বিক্রি করে দিত, সন্তান মাকে বিক্রি করে দিত। এখন যেমন বাজারে ছাগল বকরির হাট আছে, তখনকার জামানায় নারীদের হাট ছিল। নারীদেরকে বাজারে বিক্রয় করে দেওয়া হতো। স্বামী মারা গেলে স্বামীর সঙ্গে স্ত্রীকে জিন্দা দাফন করে দেওয়া হতো। এখান থেকে আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলোকে আপনার বিরত করেছে। বিরত করার পরে আমার আল্লাহর দরবারে দোয়া করেছেন, প্রার্থনা করেছেন। আমার দয়ার নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন। আর আল্লাহ আমার মায়ের জাতের সম্মানকে কিয়ামত পর্যন্ত বাড়ায়া দিয়েছে। ও বাবাজি ভাইরা, আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছেন, বান্দারে আমি নারীকে পুরুষদের শরীরের অংশের মাটি দিয়ে নারী বানিয়েছি। অনেক পুরুষ বুঝে যে আদম আলাইহিস সালামের শরীরের মাটি দিয়ে নারীকে তৈরি করেছে।
পুরুষদের গোলামি করার জন্য এইরকম এক্সাম্পল উদাহরণ অনেকেই দেয় না যে দেয় এরকম উদাহরণ। বাবারা একটু কান দিয়ে শুনেলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের পুরুষদের মাটি থেকে, পুরুষদের শরীরের মাটি থেকে তৈরি করা হয়েছে ঠিকই, কিন্তু কোন জায়গার মাটি দিয়ে তৈরি করেছে এটা কিন্তু আমাদের অনেক জানা না, অনেকের জানা নাই। আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন, বান্দারে আমি আদম আলাইহিস সালামের পায়ের মাটি দিয়ে যদি আমি নারী তৈরি করতাম, পুরুষদের পায়ের তলে নারীরা থাকতো। আমি পুরুষের হাতের মাটি দিয়ে যদি নারী তৈরি করতাম, পুরুষের হাতের মুষ্ঠে নারীরা থাকতো। আমি যদি মাথার মাটি দিয়ে ওই নারীকে তৈরি করতাম, নারীরা পুরুষের মাথার উপরে উঠে নাচতো। কিন্তু আমি আল্লাহ নারীদেরকে তৈরি করেছি পুরুষের বাম পাজরের বুকের মাটি দিয়া নারী তৈরি করেছি। এই জন্য নারীদের স্থান হলো পুরুষদের অর্থাৎ স্বামীদের বুক স্থলে, হৃদয় মাঝে। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরুষদের স্বামীদের বুক স্থলে, হৃদয় মাঝে আমার নারীদের, আমার মায়েদের, বোনেদের স্থান। আর আজকে যদি আমরা মনে করি যে আমাদের পায়ের স্থান, তাহলে এটা ভুল হবে। অনেক আলেম ওলামা বক্তব্যের মাধ্যমে বলে যে পিতামাতার পায়ের তলে হচ্ছে সন্তানের জান্নাত, আর স্বামীর পায়ের তলে হচ্ছে স্ত্রীর জান্নাত। বলে কি বলে না? বলে। তাহলে কি পায়ের তলায় জান্নাত আছে? যে পায়ের তলা খুললে কি জান্নাত পাওয়া যাবে? যাবে না। একজন মাওলানা বলেছে যে স্বামীর পায়ের তলে জান্নাত। অমনি বুঝলেন একটা মা ছেলে কোলে করে বাড়ি চলে গেছে, যাওয়ার পরে স্বামীর পায়ের তল খুঁড়তে আরম্ভ করেছে। এখন বলছে যে হ্যাঁ রে, গ্রামে জালসা চলছে, তুই আমার পায়ের তল খুঁড়ছিস, কারণটা কি? এখন ওই স্ত্রী বলছে তুমি বেশি বকিও না, চুপ করে শুয়ে থাকো, না হলে খবর আছে। এখন স্বামী চিন্তা করছে বেশি কিছু বলা যাবে না, কারণ লক্ষ্মী ভান্ডারেও সেই মালিক, রেশন কার্ডেও মালিক, আধার কার্ডেও মালিক, আর হচ্ছে আপনার কি বলে ওই আপনার অভিভাবকেরও মালিক। অতএব সব জায়গায় যখন এই নারী মালিক, তা আমার বেশি কিছু বলা যাবে না, তোর যা মন যায় তাই কর। এখন স্ত্রী এক মাজা পর্যন্ত খুঁড়িয়েছে, খুঁড়ার পরে এলে গেছে, তখন চুপ করে বসে আছে। এখন স্বামী বলছে হারে রহিমের মা, তুই এতক্ষণ পর্যন্ত খোঁড়াখুড়ি করলে চুপ করে বসে আছে, আসল কারণটা কি? বলছে আর বলিয়ান না, মৌলভী সাহেব বললো যে স্বামীর পায়ের তলে জান্নাত, তাই আমি খুঁড়ে দেখছি, যতক্ষণ জান্নাত না দেখবো ততক্ষণ পর্যন্ত আমি খুঁড়া বন্ধ করব না। এখন রহিমের বাপ বলছে যে হারে তুই খুঁড়ে কি আর জান্নাত পাবি? আমার পা খানা একটু টিপে দে, হাত খানা একটু টিপে দে, তো জান্নাত পাবি। তো স্ত্রী বলছে ওইরকম জান্নাতের দরকার নাই, মানে ওই জান্নাত ও লিবে না। কথা বুঝলেন না বাপজি ভাইরা? তো আসলে কি স্বামীর পায়ের তলে জান্নাত আছে? আসলে কি পিতামাতার পায়ের তলে জান্নাত আছে? আরে পায়ের তলে তো জমিন আছে, পায়ের তলে তো চপ্পল আছে, কিন্তু এখানে একটা আপনার মানে কি বলবো, এখানে বিশেষ দ্রব্যষ্ট যে আপনার এখানে সংক্ষেপে বলা হয়েছে যে বাপ মায়ের পায়ের তলে জান্নাত। তার মানে এটা যে বাপ মায়ের খিদমত করবে, বাপ মায়ের পদতলে পড়ে থাকবে, বাপ মায়ের আদেশ শুনবে, তবেই তুমি জান্নাতের হকদার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন পায়ের তলা যদি খুঁড়ি, তো জান্নাত আমাদের নসিবে জুড়বে? জুড়বে না। আমরা অনেকে বলি যে বাপ মার পায়ের তলে জান্নাত, আমরা তখন ওই বাপ মায়ের পায়ের তলে জান্নাত খুঁজে বেড়াই, কিন্তু আসলে তো বাপ মায়ের পায়ের তলে নাই। বাপ মার খিদমত করলে তবে জান্নাত পাওয়া যাবে। বাবা যে ভাইরা, যেটা আমি বলতেছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে আপনার বুকের পাঁজরের মাটি দিয়ে তৈরি করেছেন, যেই নারীর স্থান হলো স্বামীদের বুক স্থলে, হৃদয় মাঝে। তবে মারে, যেই স্বামী কষ্ট করিয়া তোমাকে যত্ন করিয়া বাড়ির মধ্যে আগলে রেখেছে, নিজের বুকের মধ্যে আগলে রেখেছে, ওই স্বামীকে কোনোদিন বেজার করবে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রীর ব্যবহারে, স্ত্রীর চরিত্রে, স্ত্রীর কথায় যদি স্বামী একটু আঘাত পেয়ে যায়, আর স্বামী যদি আঘাত পেয়ে যদি মনটা বেজার হয়ে যায়, আমার রাসূল বলেছে ওই স্ত্রী আজকে থেকে কিয়ামত পর্যন্ত ইবাদত করে করে যদি কপালে ঘটা লাগায়ালে আল্লাহর দরবারে কবুল হবে না। একজন সন্তান মাকে কষ্ট দিয়ে, বাপকে কষ্ট দিয়া যদি একবার নয় দুইবার নয়
70,000 বার যদি হজ করে, আমার রাসূল বলেছে ওই হজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তবে বাবাজি ভাইরা, আমার নবী যে শিক্ষা দিয়েছে, আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা পাই টু পাই ভাবে মেনে না চলতে পারলেও অনেকটা আমরা মেনে চলি। কারণ আপনাকে একটা এক্সাম্পল উদাহরণ দিয়ে দিই। আজকে আমাদের ভারতবর্ষে অনেক আপনার হিন্দুদের আপনার বৃদ্ধাশ্রম আছে, অনেক খ্রিস্টানদের আপনার বৃদ্ধাশ্রম আছে, অনেক ইহুদিদের আপনার বৃদ্ধাশ্রম আছে, কিন্তু খোদার কসম করে বলি আজও পর্যন্ত একটা মুসলমানের বৃদ্ধাশ্রম তৈরি হয় না। কেন হবে? কারণ আমার নবী শিক্ষা দিয়ে গিয়েছে যে পিতামাতার খিদমত করো, সেবা করো। আমার আল্লাহ তো অফার দিয়ে দিয়েছে যে পিতামাতার খিদমত করলে, সেবা করলে তুমি জান্নাতের হকদার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে আমরা বাড়িতে বসে থেকে ইসলাম পেয়েছি। কারণ আমার বাপ মুসলমান ছিল তাই আমি মুসলমান, আমার দাদু মুসলমান ছিল তাই আমি মুসলমান। আজকে ইসলামের জন্য যুদ্ধে যেতে হয় না, আজকে ইসলামের জন্য জিহাদের ময়দানে যেতে হয় না, আজকে ইসলামের জন্য নিজের প্রাণকে বিলীন করে দিতে হয় না। শুধুমাত্র একটা কাজ আমাদের করতে হয়, সেটা হলো নামাজ আর রোজা। এটাই করতে পারি না। তাই এখন যদি এই আমলে যদি কেউ বলে, কোনো একজন ধর্মের যে মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের বলেন বা অন্যান্য যে কোনো আপনার জামাতের বলেন না কেন, কেউ যদি এলান দেয় যে ইসলামের জন্য শহীদ হতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে, তা আমার মনে হয় যে 100-র মধ্যে 98টা কেটে পড়বে। কারণ সেই ইমানি জাজবা তো নাই, জি সেই ইমানি জাজবা নাই, 98টা কেটে পড়বে। তা আমাদেরকে তো যুদ্ধের ময়দানে যেতে হয় না, শহীদও হতে হয় না, এই ইসলামের জন্য আমাদের প্রাণও বিলীন করতে হয় না, শুধু নামাজ আর রোজাতে যেতে হয়। তা আমরা তো নামাজে আর রোজাই তো করি না, নামাজেও যাই না, রোজাও করি না। এই যে সম্মুখে 12 তারিখে যত সম্ভব একটা রোজা হয়ে যাবে, যে মার্চ মাসের 12 তারিখে একটা রোজা হয়ে যাবে। তবে আমি গ্যারেন্টি সহকারে বলছি না যদি চাঁদ উঠে। এখন আলেমদের আগেও দোষ, পেছনেও দোষ, সামনেও দোষ, ডাহিনেও দোষ, বাঁয়েও দোষ। এখন আমি বললাম মোবাইলে রেকর্ডিং হয়ে গেছে, এবার খোদা না করে যদি 10 তারিখে একটা রোজা বা 11 তারিখে হয়ে যায়, বলে এই মৌলবি মিথ্যাবাদী, কারণ 12 তারিখে বলেছে। গ্যারেন্টি সহকারে একটা ভুল রটনা রটিয়ে দিবে। অতএব হুঁশিয়ার সাবধান, আমি গ্যারেন্টি দিয়ে বলছি না, যত সম্ভব ক্যালেন্ডার হিসাবে বলছি 12 তারিখে একটা রোজা হতে পারে। তবে চাঁদ যদি উঠে তবেই হবে, আর চাঁদ যদি না উঠে তো হবে না। আমি ক্লিয়ার করে বলে দিলাম। তবে আমরা অনেক মুসলমান আছি যে এই রমজান মাসে রোজা রাখি না, রমজান মাসে রোজা রাখি না। এখন কোন আলেম যদি যা বলে যে ভাই রোজাটা রাখেন, কদিন আর বাঁচবেন, এই তো 2 দিনের জামানা, তো বলবে ভাই আর বলিয়েন না, আমার পেটে এত গ্যাস, রোজা রাখলেই পেট ফুলে যায়, রোজা রাখলেই পেট ফুলে যায়, অতএব রোজা রাখতে পারি না। বলে কেন? বলে ডাক্তারে বারণ করেছে। আরে ডাক্তারের কাছে গেলেই তো বলে যে তুমি কম্পালসারি বেশি বেশি করে পানি পান করো, তুমি বাড়িতে যখন থাকবা একটু ফলমূল খাওয়ার চেষ্টা করো, তুমি যদি পারো তাহলে বিড়ি, পান, গুটকা, সিগারেট, মদ, তাড়ি থেকে দূরে থাকো। এগুলো ডাক্তারদের প্রথম নিয়মাবলী না? নিয়মাবলী নয়, প্রথম নিয়মাবলী। কিন্তু আমরা শুধু রোজার মাসে রোজা করি না, এটাই একমাত্র ডাক্তারের কথা শুনি, বাদ বাকি বিড়ি, পান, গুটকা, মাদক যা আছে সবই খাই। বলে আরে শুধু কি রোজাটাই করতে বারণ করেছে, আর এই পান, গুটকা, বিড়ি এগুলা খেতে বারণ করেছে, কিন্তু এগুলা চালিয়ে দিচ্ছি, কিন্তু রোজাটা করা সম্ভব হয়েছে না। জি, আমাদের বর্তমানে এই অবস্থা। আমাদের অবস্থা কেমন জানেন? আমরা ভালোবাসি ভালোবাসি শুধু মুখেই বলি, কিন্তু অন্তরে নাই। অন্তরে ভালোবাসা আমাদের নাই বাপ, কিন্তু আমরা ভালোবাসি এই কথাটা বলি। আচ্ছা, মনে কিছু নিবেন না, আগের যুগে বুঝলেন আমাদের বাপজিরা ভাইরা যারা ছিল, তারা কিন্তু স্ত্রীদের আপনার খুব আদর করে যত্ন করে কথা বলতো না। এখন যে যুবক নিউ জেনারেশনের ছেলেরা যেগুলো শিখেছে, এখন স্ত্রী যদি ফোন করে তো ধরা মাত্রই বলে হ্যালো, হ্যাঁ জানু বলো, জি হ্যাঁ সোনামণি বলো। কিন্তু আমাদের বাপজিরা কি আগে তাই বলতো? বলতো না। এখন বুঝলেন স্ত্রীদের সম্বর্ধনা দেয় খুশি করার জন্য, একবারে শুরু করে দিলে আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 যত যা আছে বলে দিল। জি, কিন্তু আগে এইভাবে কি স্ত্রীদের খুশি আমাদের বাপেরা করতো না? কিন্তু তখন কি মহব্বত কম ছিল? ছিল না, তখনই মহব্বত বেশি ছিল। বলবেন কেমন করে? বলে এখনকার যুবকেরা তো গোলাপ দিয়ে 14ই ফেব্রুয়ারি পালন করে, বিবাহ বার্ষিকী পালন করে, বিভিন্ন পোশাক আশাক দিয়ে স্ত্রীদের খুশি করে। তাহলে এখনকার ভালোবাসাই তো বেশি না? আগে বাপজিরাই ভালোবাসা স্ত্রীদের বেশি দিয়েছে, যার জন্য পরকীয়া কম ছিল। আর এখন যুবক যুবতীদের ভালোবাসা কম, তাই পরকীয়া বেশি। ভালোবাসা থাকলে পরকীয়া হবে?
এই ভালোবাসা থাকলে পরকিয়া হবে? হবে না। আজকে ভালোবাসা নাই বলেই পরকিয়া বেশি, আগে ভালোবাসা ছিল বলেই পরকিয়া কম ছিল। এখন বলবেন যে হুজুর ভালোবাসা তো আমরা মনে করি যে খুবই আছে। আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই। একজনের স্ত্রী মারা গেছে, পরের দিন যাইয়া ওই স্বামী কবরে হাওয়া করছে। এখন স্বামী আর স্ত্রী রাস্তা দিয়ে চলে এসে বলছে যে হারে কালকে এই লোকটার স্ত্রী মারা গেল আর কবরে হাওয়া করছে, তাহলে ওর স্ত্রীকে কত ভালোবাসে। তো ওর স্ত্রী বলছে ওই মেয়েটা কি এমন কাজ করেছে, চলো তো একবার দেখে আসি। কারণ আমাকে তো তুমি জিন্দা হাওয়া করো না, এখন মরে গেলে হাওয়া করবে কিনা তা তো জানি না, তো কি এমন কাজ করেছে একবার জিজ্ঞাসা করে আসি, তাইলে আমিও সে কাজটা করব। কারণ আমার মায়েরা দেখবেন একটু অন্য টাইপের, মানে একটু দেখবেন যে তারা একটু চালাকি করার চেষ্টা করে, চালাকও বটে। আমার মায়েরা আমরা মনে করি যে তাদের বুদ্ধি কম, না তারা চালাক বেশি। কেমন চালাক জানেন? এখন বর্তমানে আমার মায়েরা সিরিয়াল দেখে দেখে এত চালাক হয়েছে যে আপনার বলার মতো নাই। রান্না করছে তাও সিরিয়াল, রাত্রের বেলায় শুতে যাচ্ছে তাও সিরিয়াল, সকালবেলায় উঠছে তাও নতুন সিরিয়াল আপলোড হয়েছে কিনা একবার দেখি, তাও সিরিয়াল। এখন সিরিয়াল দেখতে দেখতে ভাত পুড়িয়ে গেছে। এখন চিন্তা করছে আমার স্বামী আসলে তো আমাকে মার দিবে বা চোখ দেখাবে, বকাবকি দিবে, তো কি করি, তো ভাতগুলো তো ফেলা যাবে না। এবার বুঝলেন স্বামীকে খেতে দিয়েছে, স্বামী বলছে যে হারে ভাতগুলো পুড়া পুড়া গন্ধ করছে কেনা। তো স্ত্রী বলছে তুমি মূর্খ, তো মূর্খই থেকে গেলে, শিক্ষিত আর হইতে পারলে না। তান্দুরি রুটি খেয়েছো? বলে খেয়েছি। বলে ও পুড়া পুড়া থাকে না? বলে হ্যাঁ। বলে এতদিন তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি রাইস খেয়ালাও। হ্যাঁ, বলে তান্দুরি ভাত খেয়ালাও। এখন তাহলে বিবিরা কত চালাক হয়েছে হিসাব করেন। আসলে এই চালাকির মধ্যে একটা কারণ আছে, কি জানেন? লক্ষ্মী ভান্ডার। যে মানুষের হাতে টাকা থাকলে বুদ্ধি বাড়ে না, আমাদের মায়েদের অ্যাকাউন্টে এখন টাকা আছে, মায়েদের বুদ্ধি বেড়ে গেছে, চিন্তা করিয়েন না। বাবাজি ভাইরা যেটা বলছিলাম, এবার স্বামী কিন্তু স্ত্রী কবরে হাওয়া করছে। এই স্বামী স্ত্রী যা বলছে চাচা আপনার স্ত্রী কি এমন কাজ করেছে যে আপনি এত ভালোবাসেন? তো চাচা বলছে ভালোবাসা মানে? ভালোবাসা টালোবাসা কিছু নয়। তোর চাচি যখন মারা যায় তখন বলেছিল আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, তো কমসে কম আমার যতদিন কবর না শুকাবে অতদিন বিয়ে করিও না। তা আমি দেখছি আকাশে যে আবহাওয়া যেভাবে কুয়াশা পড়ছে, তো এই কবর শুকাইতে তো বেশি দেরি হয়ে যাবে। তো এই জন্য আমি হাওয়া করছি যাতে তাড়াতাড়ি কবরটা শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তা আমরা মনে করছি যে ওর ভালোবাসাতে হাওয়া করছে, কিন্তু আসলে তা নয়, ওর মনে অন্য কিছু গাইছে। কথা কি বুঝলেন? তা আমাদের বর্তমানে ভালোবাসা এরকম, মুখে বলি ভালোবাসি ভালোবাসি, কিন্তু অন্তরে ভালোবাসা নাই। বাবাজি ভাইয়ের একটু কান দিয়ে শুনবেন, এই ইসলাম ধর্মটা মৌখিক ভালোবাসায় আসেনি যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে ভালো না বেসেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যে আমরা চুপি চুপি ইসলামের প্রচার ও প্রসার করি, নবী গো, আমরা যে ধর্মের প্রচার করি এই ধর্মটা আসল ধর্ম না এই ধর্মটা নকল ধর্ম? এই ধর্মটা কি সততার পথে আছে? আমার নবীজি বললেন আবু বকর, খোদার কসম করে বলি আমাদের ধর্মটাই একমাত্র সত্য ধর্ম, যে অন্য কোন ধর্ম সততার পথে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের ধর্মটাই যদি সততার ধর্ম হয় তবে ধর্মটা কেন চুপি চুপি প্রচার করব? কথা যদি সত্য হয় তো চুপি চুপি কেন বলবো, প্রকাশ্যে বলবো। নবী আমার বললেন আবু বকর, এই সময় এই অবস্থায় যদি প্রকাশ্যে ধর্ম প্রচার করি, কাফেরেরা পাথর মারবে, তীর মারবে, বল্লম মারবে, আঘাত করবে রে। আজকে আমাদের দলে লোক বেশি না, তবে আমাদেরকে আঘাত যখন করবে আমরা সহ্য করতে পারবো না। ওই আবু বকর, যেইভাবে ধর্মের প্রচার হয় সেইভাবে ধর্মের প্রচার করো। আবু বকর বললেন হুজুর গো, যেহেতু উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, যেহেতু আমি আছি, যেহেতু আলী আছে, যেহেতু আব্দুল্লাহ ইবনে আনসারী আছে, আরো অন্যান্য সাহাবী আছে, হুজুর আমাদের কোনো অসুবিধা হবে না। আমার নবীজি বললেন আবু বকর, তবে শোনো শোনো, আগামী জুম্মার দিনে আমি বক্তব্য রাখিয়া, আমি তাকরীর করিয়া আমি সাহাবীদের বলে দেব আজকে থেকে ইসলাম আর চুপি চুপি প্রচার হবে না, প্রকাশ্যে প্রচার হবে। জুম্মার দিনে আমার নবীজি দণ্ডায়মান হলেন, বক্তব্য দিলেন, বক্তব্যটাকে খুতবা বলে আর খুতবাটাকে বক্তব্য বলে। বাবাজি ভাইরা,
আমার নবীজি বললেন, ওরে আমার সাহাবীরা, এই ইসলামের জন্য কে কে শহীদ হতে পারবা? হঠাৎ করে যদি মরণের কথা মানুষকে বলে, দেখবেন অনেক মানুষ হতভম্ব হয়ে যায়। সমস্ত সাহাবীরা মুখটাকে নিচু করে নিয়েছে, নাও বলে না, হ্যাঁ বলে না, ডাইনে তাকাই না, বামে তাকাই না, মুখটাকে যেন উপরের দিকে উঠাই না। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বন্দ্বায়মান হয়ে যায়, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর কথা দিলাম, যখন যুদ্ধের ময়দানে যেতে হবে, যখন প্রাণ বিলীন করে দিতে হবে, যখন আমাকে শহীদ হতে হবে, শুধু একবার বলে দিবেন গো নবী, আমি আবু বকর ইসলামের জন্য আমার প্রাণ আগায়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, আবু বকর যাও যাও, বাড়ির দিকে যাও, আমি একটা মাত্র তোমাকে পাইলাম, কারণ এখনো পর্যন্ত শহীদ হবে এরকম মানসিকতা কারো তৈয়ার হয় না। এবার আমার নবীজি নিজের বাসভবনে আসলেন, সাহাবীরা অন্যান্য বাড়িতে, আপনার নিজের বাড়িতে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদ থেকে বাড়িতে আসতেছিলেন, ওই সময় কাফেরেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যেন আপনার পাথর ছুঁড়তে লেগেছে। সমস্ত পাথরের আঘাত আমার আবু বকরকে যেন লাগে। আবু বকর আওয়াজ দিয়ে বলতেছে, ওরে কাফেরের দলেরা, আজকে আমাকে কেন তোমরা পাথরের আঘাত করো? কাফেরেরা আওয়াজ দিয়ে বলে, আবু বকর, নবী যখন ইসলামের জন্য শহীদ হতে বলল, কেউ কিন্তু তাকে সাপোর্ট করে না, তুমি একমাত্র সাপোর্ট করেছো। আজকে নবীকে সাপোর্ট করার কারণে আমরা তোমাকে পাথরের আঘাত করতেছি। আজকে নবীকে তুমি সাপোর্ট করেছো, যার জন্য আমরা তোমাকে পাথরে আঘাত করছি, যাতে কালকে ওই মোহাম্মদকে আর তুমি যেন সাপোর্ট না করো। আবু বকর বলতেছে, ও কাফেরের দলেরা, তোমরা শুনে নাও, আমি আবু বকর যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, আমার মনের মধ্যে, আমার দেহের মধ্যে, আমার জানের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত আমাকে যতই আঘাত করো না কেন, আমি নবীর পক্ষ ছাড়া দ্বিতীয় কোনো পক্ষে যাব না। আরে বাবা যে ভাইরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা শরীর থেকে যেন আপনার রক্ত ঝরতে আরম্ভ করলো। ওই রক্ত ঝরিয়া মরুভূমিতে যেন আপনার পড়তে লাগলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কষ্ট করে যেন বাড়ির দিকে আসলো, বাড়ির মধ্যে প্রবেশ করলো। মা সঙ্গে সঙ্গে ছুটে গিয়া আবু বকর সিদ্দিককে যেন জড়িয়ে ধরলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছে, বেটা রে, আজকে তোমার শরীরের এই অবস্থা কেন? আবু বকর বলছে, মা গো, আজকে আমার নবীকে আমি সাপোর্ট করেছি বলে আজকে কাফেরেরা আমাকে পাথরের আঘাত করেছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আবু বকরকে যেন উঠোনের উপরে বসায়া গরম পানি করে নিয়ে এসে একটা নেকড়া দিয়ে আবু বকরের শরীরটা যেন সেঁত দিতে যায়। আবু বকর বলে, মা, আজকে এই গরম পানির স্বাদ দিয়া আমার শরীরের ব্যথা দূর করতে পারবে না। মা গো, আজকে তুমি যতই মলম দাও না কেন, আমার ক্ষতবিক্ষত জায়গাগুলো সারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর কাছে না নিয়ে যাবা। মা গো, আজকে আমার শরীরে যত ব্যথা বেদনা যন্ত্রণা আছে, আমার শরীরে যত ক্ষতবিক্ষত জায়গাগুলো আছে, আমার নবীকে দেখলে আমার সমস্ত ব্যথা বেদনা যন্ত্রণা ক্ষত বিক্ষত সারা আপনার সেরে যাবে। মা, আমি সঠিকভাবে চলতে পারি না, ওগো মা, আমাকে একটু সঙ্গে করে নাও, আমি তোমার গাড়ে হাত দিয়া আমি একটু দয়ার নবী মায়ার নবীর কাছে যেতে চাই। মা বলল, বেটারে, তুমি যখন দয়ার নবী মায়ার নবীর কাছে যেতে চাও, চলো চলো, আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব। আমার নবীজিকে লইয়া আমার নবীজির কাছে আবু বকর যেন মাকে লইয়া হাজির হইলে। আমার নবীর কাছে যখন আবু বকর হাজির হয়েছেন, কপালে আপনার আঘাত লেগেছে, গালে আপনার আঘাত লেগেছে, আর ওই সমস্ত জায়গাগুলো যেন আপনার ফুলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আপনার চাদর মুবারক দিয়ে যেন আপনার ওই সমস্ত জায়গাগুলো ঢাকতেছে। আজকে যখন আমাদের প্রতি আঘাত হয়, আমাদের নেতার কাছে গিয়ে আমরা সর্বপ্রথম ওই আঘাতের জায়গাগুলো দেখাই, বলে, দেখেন মেরেছে,
বলে না বলে না বলে। কিন্তু আবু বকর সমস্ত ক্ষতবিক্ষত জায়গাগুলো যেন ঢেকে নিয়েছে। নবীর কাছে গেলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার সালামের উত্তর দিলেন। এবার উত্তর দেওয়ার পরে আমার নবীজি বললেন, আবু বকর তোমার শরীরটা দুর্বল মনে হয়, বলো বলো তোমার শরীরটা কি ভালো আছে? আবু বকর বলে, হুজুর গো আপনি কেমন আছেন? নবী আমার বললেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আবু বকর বলে, হুজুর আজকে আপনি যখন ভালো আছেন গো নবী, আমি খোদার কসম করে বলি আপনার ভালো হওয়ার কথা শুনে, আপনি আপনার ভালো থাকার কথা শুনে আমি আবু বকর আমার শরীরের সমস্ত পেরেশানি দূর হয়ে গেল। নবী গো আজকে আপনার ভালো থাকা শুনিয়া আজকে আমি আবু বকর আমার সমস্ত শরীরটা ভালো হয়ে গেল। নবী আমার বলতেছে, আবু বকর তুমি যতই লুকাও না কেন আমার কাছে খবর আছে, আমি জানি কাফেরেরা তোমাকে আঘাত করেছে, প্রকাশ্যে ইসলামের প্রচার প্রসার হবে বলে তুমি আমাকে সাপোর্ট করেছো বলে, তুমি আমার পক্ষ নিয়েছো বলে। আবু বকর আমি জানতাম রে যে আমাদেরকে কাফেরেরা আঘাত করবে, কাফেরেরা যন্ত্রণা দিবে। এটা জানার পরেও আমি এই এলানটা ঘোষণাটা করেছি, প্রকাশ্যে ইসলামের প্রচার প্রসার করতে হবে। ও আবু বকর শুনে নাও, আজকে মক্কা নগরের কাফেরেরা যেন গম্ভীর্য হয়ে আছে, আজকে মক্কা নগরের কাফেরেরা যেন আমাদের পথে আক্রমণ করবে এই রকম লক্ষ্য নিয়ে আছে। ও আবু বকর শোনো, আমাদেরকে যে কোনো সময় মক্কা থেকে মদিনায় যেতে হতে পারে। আবু বকর বলে, হুজুর গো আজকে মদিনায় আপনি একাই যাবেন না, সঙ্গে কে যাবে? নবী আমার বললেন, আবু বকর আমি একাই যাব না, আজকে তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। আবু বকর বললেন, হুজুর গো কবে যাবেন, কখন যাবেন আমাকে জানায়া দিবেন। নবী আমার বললেন, আবু বকর আমার আল্লাহ তাবারক তাআলা যতক্ষণ পর্যন্ত আদেশ না দিবে, আমার আল্লাহ তাবারক তাআলা যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবে, আমার আল্লাহ তাবারক তাআলা যতক্ষণ পর্যন্ত মদিনা মক্কা থেকে মদিনায় হিজরত করতে না বলবে, ততক্ষণ পর্যন্ত আমরা মদিনায় যেতে পারবো না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যে মদিনায় শুয়ে আছেন হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার সোনার মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবু মদিনা দেখে, তবু মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। ও বাবাজি ভাইরা, আমার আবু বকর বললে, হুজুর গো আমার আল্লাহ যখন আদেশ দেবে, অনুমতি দিবে, আমাকে একবার জানাইয়া দিবেন, আমি চলে যাব। আমার নবী বলে, আবু বকর কখন যাব, কোন সময় যাব, এই রকম সময় নির্ধারিত করে বলতে পারি না। এবার আবু বকর বললে, হুজুর গো আপনি যখন ইশারা দিয়েছেন, ইশারাটাই আমার জন্য কাফি। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, নবী আমার নিজ বাসভবনে রইলেন। এইভাবে একদিন, দুই দিন, 4 দিন, 5 দিন অতিবাহিত হতে লাগলো। এবার কাফেরেরা দেখলো ইসলামের প্রচার ও প্রসার খুব দ্রুত হতে লাগলো। এবার বলল, মোহাম্মদকে যতক্ষণ পর্যন্ত কতল না করবো ততক্ষণ পর্যন্ত ইসলামের প্রচার বন্ধ হবে না। এবার কাফেরেরা আমার নবীকে ঘেরাও করলো, যেন আমার নবীকে কতল করে দিবে। আল্লাহ তাবারক তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, বলে, জিবরাইল রে যাও যাও আমার নবীকে, আমার হাবিবকে জানায় দাও মক্কা ছেড়ে যেন আজকে রাত্রিতে মদিনায় হিজরত করে।
আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিলেন। আলী আমার নবীজির কাছে আসলে আলীকে বললেন, আলী রে, আজকে তুমি বিছানায় ঘুমায়া যাও, কালকে সকালে মদিনায় চলে এসো, মদিনায় তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বিছানায় শুয়ে গেলেন, মুখটাকে ঢেকে নিলেন। এবার মনে মনে চিন্তা করে, আল্লাহ, আজকে কাফেররা নবীর প্রতি আঘাত করত, ওই আঘাতটা যদি আমাকে করে দেয়, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমার তো ইন্তেকাল হয়ে যাবে। আবার চট করে মনে পড়ে গেল, আল্লাহ, আমার নবী যেই কথাটা বলে দেয় সেটা কোনোদিন মিথ্যা হতে পারে না। যেহেতু আমার নবী বলেছেন কালকে আমার সঙ্গে মদিনায় দেখা করিও, সেহেতু আমার মত হবে না, সেহেতু আমার মত হবে না। নবী আমার বললে, জিবরাইল, কাফেররা যে এইভাবে ঘেরাও করেছে, তাদের সম্মুখ দিয়ে কেমন করে যাব? জিবরাইল বললে, হুজুর গো, আমার আল্লাহ তাবারক তাআলা বলে দিয়েছে, কোরআনের আয়াত পড়ে এক মুষ্টি মাটি নিয়ে আপনি দরওয়াজার সম্মুখে ছিটিয়ে দেন, কাফেররা আপনার চেহারা দেখতে পাবে না। আমার নবীজি কোরআনের আয়াত পড়িয়া যেমন আপনার ছিটিয়ে দিলেন, আর যেন কাফেরের সম্মুখ দিয়া আমার নবীজি বাইরে হয়ে গেলেন। বাইরে হয়ে যাইয়া আবু বকর সিদ্দিকের দরওয়াজায় যায়, আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে আবু বকর দরওয়াজাটা খুলে দিলেন। যেমনই দরওয়াজা খুলে দেওয়া, আমার নবীজি বলতেছে, আবু বকর, আজকে তুমি দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে আছিলে কেন? আমি তোমার দরওয়াজায় আওয়াজ দেওয়া মাত্র তুমি বাইরে হয়ে আসলা। এখন তো মধ্যরাত্রি, এখন তো ঘুমন্ত অবস্থায় থাকা দরকার, তুমি কি গলির কাছে ছিলা? আবু বকর বলে, হুজুর গো, আজকে নয়, কালকে নয়, পরশু নয়, আপনি যেই দিন থেকে বলেছেন আজকে 40 দিন পরিপূর্ণ হয়েছে। নবী গো, আপনি কোনো সময় দেননি, টাইম দেননি, এই জন্য আমি আবু বকর আজকে 40 দিন ধরে আমি দরওয়াজার সম্মুখে সর্বদাই দাঁড়িয়ে থাকতাম, কারণ আমার নবী কখন আসবে আর আমাকে মদিনায় যাওয়ার জন্য বলবে। আর নবী যদি আমাকে না পায়, আমার যদি সাড়া না পায়, কাফেররা হয়তো আমার নবীকে আক্রমণ করবে। আমি আবু বকর কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। আরে বাবাজি ভাইরা, এই আবু বকর আমার নবীকে কত ভালোবাসতে, আমার নবীর উপরে প্রেম ও মহব্বত কত ছিল। ব্যবহার দেখুন, আজকে বেরাদার আমরা জগতের মধ্যে মুসলমান অনেক আছি, আমরাও নবীকে প্রেম করি না, করি না? তোর উপরে ওরে মর বলে তোরে দয়ার নবীকে গিয়াছেন তোর উপরে, মরু বলে গিয়াছে সত, মরু বলে গিয়াছে সত, কিন্তু নবীর পায়ের রেখা কেন পড়ে না? দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার, দয়া রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? রাখাল বলে বুঝি না নবী, রাখাল বলে চিনি না নবী, তোমরা নবে একারে দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ও বাবাজি ভাইরা, ও আমার মায়েরা গো, একটু কর্ণপাত করে শুনবেন। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী
পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রেম করেছিলেন, ভালোবাসেছিলেন। এবার ভালোবাসা দিয়া নিজের দাসীদের বলল, দাসীরা রে, আমি একটা নয় দুইটাও নয় তিনটা বিবাহ করেছি, আমার তিনটা স্বামী ইন্তেকাল করেছে, এই জগৎ আর বাঁচিয়া নাই। আমি মনে মনে ইরাদা করেছিলাম, নিয়াত করেছিলাম, আমি খাদিজা জীবনে আর কোনোদিন বিবাহ করব না। কিন্তু দাসী রে, আমার রাত প্রসাদে এমন একটা যুবক, এমন একটা নুরানিময় চেহারা নিয়া আমার রাত প্রসাদে কর্মে যুক্ত হয়েছে। আজকে ওই নবীর অলৌকিক দৃশ্য দেখিয়া আমার মনে বড় সাধ জেগেছে, আমি ওই মুহাম্মদকে বিবাহ করতে চাই। খাদিজা বলল,